হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। কেমন আছো সবাই? আমি ভালো আছি। আজ হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজে 7:40। আজ থেকে মিমলুর পরীক্ষা শুরু। তো চলো আমি এখন থেকেই ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের পুরো দিনের পুরো ভিডিওটা ভীষণ ভালো লাগবে। তো চলো শুরু করি। তো আমার প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমি গোপালকে এখন তুলবো। তো দেখো গোপালের কি সুন্দর সুন্দর সোয়েটারগুলো, এগুলো হচ্ছে সব আমার মা তৈরি করে দিয়েছে। প্রচুর সোয়েটার রয়েছে গোপালের, আমাদেরকে কোনো সোয়েটার কিনতেই হয় না। বা গোপালের হচ্ছে গায়ে দেওয়া কম্বল, এগুলো সব আমার মা তৈরি করে দিয়েছে। গোপালের সোয়েটারের কালেকশানে একদিন তোমাদের সাথে শেয়ার করব। প্রচুর সোয়েটার রয়েছে গোপালেরও। তো চলো ওনাকে আগে তুলে নিই, তারপরে আমার মেয়ের কাছে যাব, তাকে রেডি করাতে হবে। সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে ব্রাশ করে তারপর নিজে ফ্রেশ হয়ে আমি প্রথমেই চলে আসি গোপালকে তুলতে। গোপালকে জল মিষ্টি দিয়ে খেতে দিয়ে বসিয়ে সাজিয়ে গুছিয়ে তবেই আমি নিজে জল খাই, তার আগে নইলে আমি কিচ্ছু খাই না। তো এই যে এখানে আমি গোপালকে তুলে দিয়েছি। এখন আমি বাইরে গিয়ে দেখি মিমলু কি করছে এবং ওকেও আমায় রেডি করাতে হবে। বিছানাটা ও চলে যাওয়ার পরেই আমি তুলব। এখন ওই 7:45 মতন বাজে। তো বাইরে এসে দেখি যথারীতি ও ব্রাশ করেনি। আমি মাজন দিয়ে গিয়েছিলাম কিন্তু তাও ও করেনি, তাই জোর জবরদস্তি টেনে টেনে ওকে করাতে হলো। এই ব্রাশটা না করতে ও একদমই চায় না। অন্য সব কাজ তাড়াতাড়ি করে নিলেও একদম ব্রাশ করতে পছন্দ করে না। তারপরে ব্রাশ ট্রাশ করিয়ে এনে আমি প্রথমে ওকে ছাতুগুলোই খাইয়ে দিচ্ছি। আগে খাইয়ে দিচ্ছি তার কারণ যদি জামায় টামায় পরে, তারপরে আমি ওকে জামা প্যান্ট পরিয়ে দেবো। খাওয়া জামা পরা এগুলোতে কোনোই ঝামেলা নেই ওর, যত ঝামেলা ব্রাশ করা নেই। ও কত রকমের কত কথা বলছে, আজকে ওর সাথে আর সেরকমভাবে দেখাই হবে না। ও যেই চলে যাচ্ছে, ও আসার আগেই হয়তো আমি বেরিয়ে যাব, বা দেখা হলেও ওই মিনিট 2-3 তার বেশি নয়। সকালবেলা উঠে এক খেলা শুরু করেছে, কি না আমাকে দূরে দাঁড়িয়ে থাকতে হবে, ও আমার কোলে জড়িয়ে ধরে লাফাবে। আমি পারি বলো? কোথায় ফেলে দেবো? এই যে এখানে ও সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে, পিঠে ব্যাগ নিয়ে এবার চলে যাবে। পল্লব পরে ডিসাইড করলে যে ওকে একেবারে দিয়ে বাজারে করে নিয়ে আসবে, তো সেই জন্য ওকে সাইকেলের পিছনে বসিয়ে নিয়ে চলে যাচ্ছে। মিমলু চলে গেছে, এবার ঘরে এসে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি। প্রথমেই আমি জানলাগুলো ঘরে সব খুলে দেব, কারণ সকালের দিকে ঘরে আলো ঢুকলে আমার না খুব ভালো লাগে। আমার ওই বন্ধ ঘর, গুমোট ঘর একদম ভালো লাগে না। আলো ঝলমলে ঘরই আমার সব থেকে ভালো লাগে। তো তারপরে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এটা আমার রেগুলারের ডিউটি, বিছানা করা আর বিছানা তোলা। তো এই কাজগুলো করলে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রেখে কাজে বেরোতে না খুব ভালো লাগে। আর এসে অ্যাজ ইট ইজ যদি দেখতে পাই তাহলে মন আরও বেশি ভালো লেগে যায়, কি তাই না? আচ্ছা, পরীক্ষা কেমন হয়েছে বাবা? পরীক্ষা ভালো লিখেছো? সব লিখেছো? আর শোনা, বলছি তুমি লেবু খেয়েছো? খেয়েছো? টিফিনে সব খেয়েছো? চলো ভাত খাবো এবার আমরা। চলো 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 চলো। ভাত খাবে না? আমি তো এখন ভাত খেয়ে যাবো। চলো এখন নয়, সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা বাবা, এখন আমি বেরোবো। ঠিক আছে চলো, যাও ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করো, আমি এক্ষুনি আসছি। তো আমার স্নান হয়ে গেছে, স্নান ধান করে আমি পুজোও দিয়ে দিয়েছি। 10:30 বাজে, পরীক্ষা শেষ, চলে এসছে। আমার আজকে 11টায় রিপোর্টিং। তো চলো তাড়াতাড়ি করে গিয়ে আগে ভাতটা খেয়ে নিই। আজকে আমি কলেজে খেয়ে গেছি ভাত, আলু সেদ্ধ, ঘি, কুমড়ো ভাজা আর আগের দিনের মনে হয় থোড়ের তরকারি। তো আমি একা খাইনি, আমি আমার মেয়ে দুজনে একসাথে খেয়েছি, মানে ওকেও একটু খাইয়ে দিয়েছি। তো সকালবেলার দিকে না এর থেকে বেশি আর রান্না হয়ে ওঠে না। আমি যেদিন করি সেদিন হয়তো অনেক কিছুই হয়, কিন্তু আমাদের না আজকে গ্যাসটা শেষ হয়ে গেছে। তো কাঠের উনুনই হচ্ছে, আর কাঠের উনুনে তো আমি রান্না করি না। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখানে রেডি হয়ে নিচ্ছি পল্লবীর সাথে কথা বলতে বলতে। তো এখন ঘড়িতে 11টা বাজে। তো চলো আমি রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাই, কলেজে চলে যাই। চলো। ফার্স্ট হাফের গার্ড কমপ্লিট হওয়ার পর
এখন হচ্ছে ওই দুপুর 2টো মতন বাজে। এখন আমাদের টিফিন ব্রেক হয়েছে। আজ কলেজ থেকে প্রোভাইড করেছে ভেজ প্যাটিস আর 2টো রসগোল্লা। তো জোরেই খিদে পেয়ে গেছে আর কি সবার। তো আমরা স্টাফ রুমে সমস্ত টিচার একসাথে বসে আড্ডা মারতে মারতে গল্প করতে করতে প্যাটিসগুলো খেয়ে নিচ্ছিলাম। প্যাটিসটা ঠান্ডা হয়ে গেলেও ভেতরের পুরটা কিন্তু বেশ ভালোই টেস্টি ছিল। যাই হোক, সমস্ত পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, মানে একদম এখন বিকেল 4:30 বাজে। সেকেন্ড হাফেরও পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার প্রত্যেকটা কোড ওয়াইজ খাতা গুনে গুনে নিয়ে আমরা এবার জমা করে এবার সেটা সিল হয়ে গিয়ে ইউনিভার্সিটি ব্যাক করে যাবে। তো চলো আমরা এই কাজগুলো কমপ্লিট করে নিই। তো আমি এই জাস্ট বাড়ি এলাম কলেজ থেকে, এখন বাজে 4:45 মতন। তো চলো এবার এগুলো তুলে ফ্রেশ হয়ে নিই। সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ভীষণ কষ্ট হচ্ছে, একটু ভালো করে বসি। চলো, আমি যখন বাড়ি ফিরেছিলাম তখনও মিমলু ঘুমোচ্ছিল। তারপর ঘুম থেকে উঠে এসে সারাদিন মাকে না পেয়ে এই মুহূর্তে মায়ের কাছে একটু আদর খাবার বায়না হচ্ছে আর কি। তো এই সবে মিমলু ঘুম থেকে উঠে আমার কাছে এলো। এখন ওই 6:45 দিকে বাজে। এসেই বায়না করছে যে মেহেন্দি করে দিতে হবে। তো এই যে এখন এইটা মেহেন্দিটা করে দিলাম। আয় দেখা মা, এখন আজকে হাতের পিছনটা করে দিতে হলো। বলছে পুরো হাতটা ভালো করে করে দিতে। আমি বললাম দাঁড়া, পরীক্ষাটা হয়ে যাক, তারপরে তোকে ভালো করে দেবো। আর আমার একদম শরীর আর বলছে না, মানে ভালো লাগছে না। এবার মনে হচ্ছে আমি এবার একটু ঘুমোতে পারলে হতো। মানে ভালো করে শুলে হয়তো আমি ঘুমিয়েই পড়বো, কিন্তু এখন ঘুমোলে তো আর আসলে ঘুম হবে না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আবার গিয়ে একটু খাবো, এবার খুব খিদে পাচ্ছে। কলেজে যাই ওই প্যাটিসটা খেয়েছিলাম আর কি। তো একে নিয়ে গিয়ে খাওয়াবো, আর আমি নিজেও একটু চা খাবো আর কি। আজকে যেহেতু একাদশী, তাই আজকে আমাদের বাড়িতে রাত্রে পরোটা হয়েছে। আমার শাশুড়ি যেহেতু একাদশী করে, আজকে ডিনারে ছিল পরোটা, আলুর তরকারি আর হচ্ছে সুজি, যেটা আমি কেন আমরা সবাই ভীষণ ভালোবাসি খেতে। তো চলো, এই জাস্ট ডিনার কমপ্লিট করে এই ঘরে এলাম। একে এবার ঘুম পাড়াবো। আর আজকে আমার ব্যাটারি একদম লাল হয়ে গেছে আর কি। তো ভীষণ ঘুম পেয়েছে। এখন আজকে অনেক রাতও হয়নি, এখন ওই 9:25 মতন বাজে। অন্যদিন এইরকম সময় থেকেই খাওয়া শুরু করি আর কি। আজকে তাড়াতাড়ি ডিনার করে নিলাম। আর কালকে আবার ডিউটি রয়েছে, ওর এক্সাম রয়েছে। কালকের ভিডিও তো আবার তোমাদের সাথে শেয়ার করব, আমার ডেলি ব্লগ। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখা হবে কালকে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।